প্রেত, ছায়া, উল্টোপাল্টা গল্প নয়, ঘটনা শোনানো হয়। বিশাল অরণ্যের পাশে ছোট এক গ্রাম, চক্রপাড়া। গ্রামটি দেখলে মনে হবে যেন সময় এখানে ধীরে চলে। মাটির বাড়ি, ধান ক্ষেত, দিঘির ধারে শালুক ফুল, আর সন্ধ্যার পর মেঘেলা নীরবতা। নমস্কার, আমি তন্ময়, আর আপনারা শুনছেন প্রেতচ্ছায়ের নতুন একটি ভৌতিক এপিসোড, অভিশপ্ত শ্মশানের তান্ত্রিক। গল্পের শুরুতেই বলি, এই এপিসোডের শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। গল্পটি মনোযোগ সহকারে শুনুন এবং কমেন্টে সেই প্রশ্নের উত্তর দিন। দিনে গ্রাম স্বাভাবিক, কিন্তু রাতে শুরু হয় এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন কেউ বা কিছু অপেক্ষা করছে অন্ধকার নামার। গ্রামবাসী রাতে বেরোয় না। বৃদ্ধরা ফিসফিস করে বলে, দক্ষিণের শ্মশান পথে যাস না, ওখানে তান্ত্রিক আছে, মৃত তান্ত্রিক, সে রাত নামলেই ভেরে। অবশ্য নতুন প্রজন্ম এসব বিশ্বাস করে না, কিন্তু গ্রামের পাশের পুরনো শ্মশান, সিংহদুয়ার চিতাঘাট, জঙ্গলে ঘেরা, রহস্যময় আর ভয়ঙ্কর। বলা হয় বহু বছর আগে এখানে থাকত এক অশুভ তান্ত্রিক, নাম কালীচরণ শর্মা। মানুষের রক্ত, হাড়, ছাই এসব দিয়ে সাধনা করত। মানুষ তাকে ভয় পেত, কিন্তু কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহস করত না। একদিন হঠাৎ সে মারা যায়। কেউ বলে গ্রামের লোকেরা তাকে হত্যা করেছিল, কেউ বলে সে নিজেই এক নিষিদ্ধ যজ্ঞ করতে গিয়ে মারা যায়। কেউ বলে সে মারা যায়নি, বরং এখনও বেঁচে আছে, মৃতদেহ ছাড়া ছায়া হিসাবে। সেই রহস্যের আসল সত্য জানতে গ্রামে আসে শহরের এক তরুণ গবেষক, ঋত্বিক। ঋত্বিক মোককথা, অকাল্ট, মন্ত্র, তান্ত্রিক সংস্কৃতি এসব নিয়ে থিসিস করছে। চক্রপাড়ার তান্ত্রিকের গল্প শুনে সে ঠিক করল সত্যটা নিজের চোখে দেখবে। এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। ঋত্বিক গ্রামে পৌঁছানোর পর সমস্ত গ্রামবাসীর চোখে ছিল অস্বস্তি। লোকজন তাকে ঘরে তুলে নিল, পরিষ্কার বলল, রাত 9টার পরে বাইরে বেরোবেন না, দক্ষিণ দিকের জানালা বন্ধ করে রাখবেন, জঙ্গলের দিকে তাকাবেন না। ঋত্বিক ভাবল, 21 শতকের মানুষ এভাবে ভয় পায়? সন্ধ্যার সময় বাড়ির মালিক বংশী কাকা তাকে খাবার দিয়ে বলল, বাবা, চক্রপাড়ায় রাতে অন্য রকম হয়। ঋত্বিক হেসে বলল, ভূত প্রেতে ভয় পাই না কাকা। বংশী কাকা গম্ভীর হয়ে বলল, ভূত নয়, তান্ত্রিক, যাকে তোমরা মানুষ বলে চিনবে না। রাত গভীর হলো। গ্রামের কুকুরগুলো হঠাৎ চিৎকার করতে লাগল। হাওয়ার শব্দ থেমে গেল। নীরবতা নেমে এলো ঘন অন্ধকারের মতো। ঋত্বিক ঘরের জানালার পাশে দাঁড়ালো। দক্ষিণ দিকের বনে কুয়াশার ভেতর একটা লাল আলো ভাসতে দেখল। এটা কি আগুন নাকি মশালের আলো? হঠাৎ একটা শীতল অচেনা গলা শোনা গেল, ঋত্বিক, ঋত্বিক। গলার স্বর কর্কশ, যেন মানুষের নয়, মোটেও মানুষের নয়। জানালার বাইরে কুয়াশায় একটা ছায়া নড়ল। ঋত্বিক বিস্মিত, কে? কিন্তু কেউ উত্তর দেয় না, বরং দূরে শ্মশানের দিক থেকে শোনা যায় ঢাকের মতো গভীর শব্দ, ঢুম ঢুম ঢুম। ঋত্বিক জানে এই শব্দ, এই ডাকে সাড়া দিলেই মানুষ আর বাঁচে না। পরদিন সকালে ঋত্বিক গ্রামের পুরনো শিক্ষাগুরু বিভূতি মশায়ের কাছে গেল। তিনি গ্রামের ইতিহাস ভালো জানেন। বিভূতি এক কাপ চা হাতে নিয়ে বলতে লাগলেন, বছর 40 আগে এক তান্ত্রিক এসেছিল চক্রপাড়ায়, কালীচরণ শর্মা। লোকটা ছিল ভয়ঙ্কর। রাত নামলেই শ্মশানে যজ্ঞ করত। গ্রামের মৃতদেহ সে নাকি চুরি করত। শোনা যেত সে মানুষের আত্মাকে বন্দি করতে পারত। একবার সে অঘরীতন্ত্র করার চেষ্টা করছিল। সেই রাতেই কিছু মানুষ তাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় শ্মশানে ফেলে আসে। ঋত্বিক অবাক। তারপর বিভূতি মশায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। পরদিন গ্রাম থেকে 3 জন লোক নিখোঁজ হয়ে যায়। তাদের দেহ কখনো পাওয়া যায়নি। কালীচরণ কি মারা গেছিল? না বাবা, তার জায়গায় পাওয়া গেছিল একটা জ্বলে যাওয়া ছাইয়ের বৃত্ত। ছাইয়ের মাঝে লেখা,
আমি ফিরব। ঋত্বিক শিউরে উঠল, কিন্তু আরও জানার লোভে সে শ্মশানে যাওয়ার সিদ্ধান্ত নিল। সন্ধ্যা নামার ঠিক আগে ঋত্বিক জঙ্গলের পথ ধরে সিংহদুয়ার চিতাঘাটের দিকে চলে গেল। কান পাতল। জঙ্গলে কোনো শব্দ নেই, পাখি নেই, বাতাস নেই। মনে হচ্ছে জঙ্গল মৃত। শ্মশানের পুরনো গেট দাঁড়িয়ে আছে আধ ভাঙা অবস্থায়। গেটে কালো কালি দিয়ে লেখা, মৃতেরা চায় শান্তি, জীবিতেরা না আসাই ভালো। ঋত্বিক হাঁটতে হাঁটতে দেখতে পেল একটা ভাঙা যজ্ঞমণ্ডপ। চারপাশে পোড়া কাঠ, লাল সুতোর গিট্টু, কিছু হাড়, আর ঠিক মাঝখানে একটা অদ্ভুত কালো পাথরের তাবিজ। সেই তাবিজ হাতে নেমার সাথে সাথে হঠাৎ ঝড়ো হাওয়া, পাতার শব্দ, শঙ্খের মতো ভয়ঙ্কর আওয়াজ। ঋত্বিক পেছনে তাকালো। একজন লম্বা ছায়া দাঁড়িয়ে, চুল এলোমেলো, মুখ কালো রঙে ঢাকা, চোখ লালচে, ডান হাতে ত্রিশূল। ছায়াটা ফিসফিস করে বলল, ছাই, ছাই ভিড়িয়ে দে। ঋত্বিক দৌড়াতে লাগল। শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে গ্রামে পৌঁছে অজ্ঞান হয়ে পড়ে গেল। ঋত্বিক জ্ঞান ফেরার পর বংশী কাকা ভয়ে কেঁপে কেঁপে বলল, বাবা, তুমি তান্ত্রিকের তাবিজ ছুঁয়েছ, এটা করলে সে ফিরবেই। ঋত্বিক দৃঢ় কণ্ঠে বলল, আমি সত্য জানতে চাই, এটা কুসংস্কার নয়, এটার বিজ্ঞান আছে। কিন্তু বংশী কাকা মাথা নেড়ে বললেন, তান্ত্রিক মারা যায়নি, তার আত্মা শ্মশানে বন্দী। তাবিজ নেড়েছ মানে অভিশাপ ডেকে এনেছ। ঋত্বিক সিদ্ধান্ত নিল, সত্য জানতেই হবে। সেদিন গভীর রাতে সে তাবিজটা নিয়ে আবার শ্মশানের দিকে বেরোল। রাতে শ্মশান আরও অদ্ভুত। চাঁদের আলো নেই, জঙ্গলে নেকড়ের মতো ডেকে ওঠে কেউ, কুয়াশার মধ্যে ছায়ারা নড়তে থাকে। ঋত্বিক যজ্ঞ মণ্ডপে গিয়ে তাবিজটা মাঝখানে রাখল। হঠাৎ বাতাস থেমে গেল। একটা ভয়ঙ্কর ঠান্ডা ছড়িয়ে পড়ল। একটা গভীর কণ্ঠস্বর, কে সাহস করলে আমার যজ্ঞ ভূমিতে আসতে? একটা জ্বলন্ত আগুনের রেখা দেখা গেল। আগুনের মধ্যে ধীরে ধীরে তৈরি হলো একটা মুখ, সাদা ছাই ঢাকা, চোখ দুই লাল, মুখে রক্তের মতো দাগ, কালীচরণ। সে বলল, মানুষ আমাকে মেরেছিল, কিন্তু আমার শক্তি আমাকে ফিরিয়ে এনেছে। আমি শ্মশানের ছাই, আমি মৃত্যুর সাধক, আমি চক্রপাড়ার অঘরী তান্ত্রিক। ঋত্বিক গলা শুকিয়ে গেল। তান্ত্রিক ত্রিশূল তুলে বলল, এখন তুই আমার যজ্ঞের অংশ হবি। এ কথা বলে সে সামনে এগিয়ে এলো। ঋত্বিক পেছনে যেতে লাগল। তান্ত্রিক হাসল, ফিরবি কথায়? যেখানে যাবি আমার ছায়া তোর সঙ্গে থাকবে। তুই তাবিজ ছুঁয়েছিস, এখন তুই আমার প্রেক দ্বার। তোর শরীর দিয়ে আমি ফিরে আসব মানব জগতে। ঋত্বিক অবাক, কেন? তুমি তো এত শক্তিশালী। তান্ত্রিকের চোখ লালচে আগুনের মতো জ্বলে উঠল। কারণ আমি ফিরে আসতে চাই মানুষকে শাসন করতে। যারা আমাকে মারল তাদের বংশ শেষ করব। চক্রপাড়ায় কখনো দিন হবে না। ঋত্বিক শ্মশানের মাটিতে থাকা ছাই তুলে বলল, তোমার শক্তি এই ছাইতে? তান্ত্রিক গর্জে উঠল, ওটা ছুঁইস না। ঋত্বিক ছাইকে আগুনে ফেলে দিল। হাওয়া চিৎকার করে উঠল। তান্ত্রিকের শরীর কাঁপতে লাগল, মুখ বিকৃত হয়ে গেল। সে চেঁচিয়ে উঠল, এটা করতে পারবি না, আমি অমর, আমার যজ্ঞ অসম্পূর্ণ। ঋত্বিক পালাতে লাগল। পেছনে তান্ত্রিকের ভয়ঙ্কর আর্তনাদ। ঋত্বিক দৌড়ে জঙ্গলের মন্দিরে পৌঁছল। মন্দিরটা পরিত্যক্ত, ভাঙাচোরা, কিন্তু ভেতরে আছে দেবীর ভগ্ন মূর্তি। তান্ত্রিক পেছনে উপস্থিত। আকাশ অন্ধকার হয়ে গেল। জঙ্গল শিউরে উঠল। তান্ত্রিক বলল, এখানেই তোর শেষ। ত্রিশূলের আগুন ঋত্বিকের দিকে ছুটে এলো। ঋত্বিক দেবীর ভাঙা হাত থেকে একটি লোহার তলোয়ার তুলে ধরল।
মুহূর্তেই মন্দিরের ভেতর আলো ঝলছে উঠল। তান্ত্রিক পেছনে সরে গিয়ে গর্জে উঠল, দেবী আমার শত্রু, আমি ওকে বশ করতে পারিনি, তাই আজও আমি মুক্ত নই। ঋত্বিক সাবধানে মন্ত্র পড়তে চেষ্টা করল, যেটা সে গবেষণায় পড়েছিল। ওম ক্ষিপ্রায় নম, ওম দুঃস্বপ্নহারিণী নম। মন্ত্রের শব্দে তান্ত্রিকের শরীর অস্থির হয়ে উঠল। আলোর ঝলক, আগুন, ছাই, কুয়াশা, চারপাশে এক ভয়ঙ্কর ঘূর্ণিবায়ু তৈরি হলো। তান্ত্রিক মরিয়া ভয়ে বলল, তুই পারবি না, মানুষ আমার সামনে কিছুই নয়। ঋত্বিক চিৎকার করে পুরো ছাই মাটিতে ফেলে দিল, শেষ হোক তোমার অশুভ শক্তি। ঘূর্ণিবায়ু তান্ত্রিককে ঘিরে ধরল, তার শরীর ছাই হয়ে ভেঙে পড়তে লাগল। চোখের আগুন নিভে গেল, একটা প্রচণ্ড বিস্ফোরণ, আর তারপর সব শান্ত। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল শ্মশান আবার পরিষ্কার, ছাইয়ের বৃত্ত নেই, তাবিজও নেই। এতক্ষণ আপনারা শুনছিলেন গ্রাম বাংলার নতুন একটি ভৌতিক গল্প। আজকের এই নিবেদনের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তার পাশাপাশি চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যেমনটি গল্পের শুরুতে বলেছিলাম, গল্পের মধ্যে থাকছে একটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, আজকে আমাদের গল্পে তান্ত্রিকের নামটা কী ছিল? প্রশ্নের সঠিক উত্তর নাম সমেত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবারও নিয়ে হাজির হব গ্রাম বাংলার নতুন একটি ভৌতিক কাহিনী নিয়ে। ধন্যবাদ।